হরে কৃষ্ণ 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 হরে 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 রাম এই বলে আমি আমার গীতা পাঠ শুরু করছি ভক্তিযোগ বিভূতি ভক্তিযোগ শ্লোক নম্বর 1 দ্বাদশ অধ্যায়। হরে কৃষ্ণ। অর্জুন জিজ্ঞাসা করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমরা আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়তীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব, নির্বিশেষ তত্ত্ব ও বিশ্বরূপ তত্ত্ব সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের বর্ণনা করেছেন। সাধারণত পরমার্থীবাদীদের দুটি শ্রেণীতে ভাগ করা যায়। তারা হচ্ছেন নির্বিশেষবাদী ও সবিশেষবাদী। সবিশেষবাদী ভক্তেরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, আর নির্বিশেষবাদীরা সরাসরিভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হন না। তারা নির্বিশেষ ব্রহ্ম ও অব্যক্ত তার ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করেন। এই অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে ভক্তিযোগী হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে লাভের প্রয়াসী হন, তাহলে তাকে ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হবে। ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদের বলা হয় নির্বিশেষবাদী। অর্জুন এখানে জিজ্ঞেস করছেন, এদের মধ্যে কোনটি শ্রেয়? পরম তত্ত্ব উপলব্ধি করবার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আমাদের জানিয়ে দিচ্ছেন যে ভক্তিযোগ অথবা ভক্তির মাধ্যমে তার সেবা করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে সহজ ও প্রত্যক্ষ পন্থা। ভগবদ্গীতায় 2 অধ্যায়ে ভগবান আমাদের বুঝিয়েছেন যে জড় দেহটি জীবের স্বরূপ নয়। জীবের স্বরূপ হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ। তারা পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। 7ম অধ্যায়ে শ্রীকৃষ্ণ জীবকে ভগবানের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যে সেই বিভূতি চৈতন্য ভগবানের প্রতি তার চেতনাকে নিবদ্ধ করাই হচ্ছে জীবের ধর্ম। তারপর 8ম অধ্যায়ে বলা হয়েছে যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণকে চিন্তা করেন, তিনি তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। যার 6ষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্টভাবে বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং প্রকৃতপক্ষে প্রত্যেক অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সবিশেষ কৃষ্ণ রূপের প্রতি সকলের আসক্ত হওয়া উচিত, কেননা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। তবুও কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত নয়। তারা এই বিষয়ে এমন প্রচণ্ডভাবে আগ্রহীন যে ভগবদ্গীতার ভাষা রচনাকালেও তারা পাঠ কমহলকে কৃষ্ণ বিমুখ করতে চায় এবং নির্বিশেষ ব্রহ্মজ্যোতির দিকে তাদের সমস্ত ভক্তি পরিচালিত করতে থাকে। যে পরমতত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতি, সেই নির্বিশেষ রূপের ধ্যানে মনোনিবেশ করতেই তারা পছন্দ করে। বাস্তবিক পক্ষে পারমার্থিকদের 2 রকমের হয়ে থাকেন। এখন অর্জুন জানতে চাইছেন, এই 2 ধরনের পারমার্থিকবাদীরা মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তম। পক্ষান্তরে বলা হয়েছে যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত। নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আকৃষ্ট নন। তিনি জানতে চাইছেন যে তার অবস্থা নিরাপদ কিনা। এই জড়জগতেই হোক বা চিৎ জগতেই হোক, ভগবানের নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সমস্যারূপ। প্রকৃতপক্ষে কেউই পরম তত্ত্বের নির্বিশেষ রূপ সম্বন্ধে যথাযথভাবে চিন্তা করতে পারে না। তাই অর্জুন বলতে চেয়েছেন, এইভাবে সময় নষ্ট না করে কি লাভ?
একাদশ অধ্যায়ে অর্জুন উপলব্ধ করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকাই হচ্ছে উত্তম কারণ। তাহলে অনায়াসে তার অন্য সমস্ত রূপ সম্বন্ধে অবগত হওয়া যায় এবং তাতে কৃষ্ণ প্রেমে কোনো বিঘ্ন ঘটে না। শ্রীকৃষ্ণের কাছে অর্জুনের এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মধ্যে পার্থক্য কোথায়। তাই ভগবান বলছে মার্য বিশ্ব মানহ যে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধেয় পরয় পেতান্তে মে যুক্ত তামাহ মাতা। মানে হচ্ছে শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নির্দিষ্ট করেন তারা এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতোই তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে যার মন তার সবিশেষ রূপে অবিষ্ট এবং শ্রদ্ধা ও ভক্তি সহকারে যিনি তার উপাসনা করেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। এইভাবে তিনি কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়েছেন। তিনি আর কখনো জাগতিক কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের জন্যই সব কিছু তখন করা হয়। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত। কখনো তিনি ভগবানের নাম কীর্তন করেন, কখনো তিনি ভগবানের কথা শ্রবণ করেন, আবার শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ পাঠ করেন, কখনো বা তিনি শ্রীকৃষ্ণের প্রসাদ রন্ধন করেন, কখনো বা তিনি বাজারে গিয়ে শ্রীকৃষ্ণের জন্য কোনো কিছু খরিদ করেন, কখনো তিনি মন্দির অথবা বাসন পরিষ্কার করেন। অর্থাৎ কৃষ্ণ সেবায় কর্ম না করে তিনি এক মুহূর্ত নষ্ট করেন না। এই ধরনের কর্মই হচ্ছে পূর্ণ সমাধি। যে তক্ষরমণি দেশ্য ব্যক্তং পর্যুপাজ্যতে সর্বত্রগমচিন্তাং চ কুটুস্থমচ্চলং ধ্রুবম সংনিয়ম্য মন্দিরগ্রাম সর্বত্র সমবুদ্ধয় তে পাপ্পুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণরত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অবক্ত সর্বগত অচিন্ত কুটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। যারা প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন না, কিন্তু পরোক্ষ পন্থায় সে একই উদ্দেশ্য সাধন করার চেষ্টা করেন, তারা পারমাণিক পরিণামে সেই পরম লক্ষ্যে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত হন। সেই বিষয়ে বলা হয়েছে, বহু জন্ম জন্মান্তরে পরজ্ঞানী যখন জানতে পারে যে বাসুদেবী হচ্ছেন সব কিছুর পরম কারণ, তখন সে আমার চরণে প্রপত্তি করে। বহু জন্মের পরে কোনো মানুষ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করেন। এই শ্লোকগুলোতে যে পন্থার বর্ণনা করা হয়েছে সেই অনুসারে কেউ যদি ভগবানের দিকে অগ্রসর হতে চান, তাহলে তাকে ইন্দ্রিয় দমন করতে হবে। এবং সকলের প্রতি সেবাপরায়ণ হতে হবে এবং সমস্ত প্রাণীর কল্যাণ সাধনে ব্রতী হতে হবে। এই শ্লোকের সিদ্ধান্ত হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের দিকে অগ্রসর হতে হবে, তা না হলে কখনোই পূর্ণ উপলব্ধি হবে না। প্রায় দেখা যায় যে অনুকূল কৃষ্ণ সাধন করার পর কেবল শ্রীকৃষ্ণের প্রতি শরণাগত আসে। স্বতন্ত্র আত্মার অন্তঃস্থলে পরমাত্মাকে উপলব্ধি করতে হলে দর্শন, শ্রবণ, আস্বাদন আদি সব রকম ইন্দ্রিয়ের ক্রিয়াকলাপ থেকে নিবৃত্ত হতে হয়। তখন উপলব্ধি করা যায় যে পরমাত্মা সর্বত্রই বিরাজমান। এই উপলব্ধির ফলে আর কারো প্রতি হিংসাভাব থাকে না। তখন আর মানুষ ও পশুতে ভেদ বুদ্ধি থাকে না, কারণ তখন কেবল আত্মারই দর্শন হয়, বাইরের আবরণটিকে তখন আর দেখা যায় না। কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই নির্বিশেষ উপলব্ধি অত্যন্ত দুষ্কর। ক্লেশোহ ধিকতরং রাস্তে যমৌ ব্যক্ত শক্ত শ্বেত চেতসম অবাক্তা হি গতি দুঃখং দেহবদ্ধিত ব্যাপত্যে।
যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষে রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখেই লাভ হয়। যাদের মন ভগবান অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। যে সমস্ত আত্মবাদীরা ভগবানের অচিন্ত্য অব্যক্ত ও নির্বিশেষ তত্ত্ব জানবার প্রয়াসী তাদের বলা হয় জ্ঞানযোগী, এবং যারা সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় হয়ে ভক্তিযুক্ত চিত্তে ভগবানের সেবা করেন তাদের বলা হয় ভক্তিযোগী। এখন এখানে জ্ঞানযোগ ও ভক্তিযোগের মধ্যে যে পার্থক্য তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। জ্ঞানযোগের পন্থা যদিও পরিমাণে একই লক্ষ্যেও গিয়ে উপনীত হয়, তবুও তা অন্তত ক্লেশ সাপেক্ষে, কিন্তু ভক্তিযোগের পন্থা সরাসরিভাবে ভগবানের সেবা করার যে পন্থা তা অন্তত সহজ, ও তা হচ্ছে দেহধারী জীবের স্বাভাবিক প্রবৃত্তি। অনাদিকাল ধরে আত্মা দেহের মধ্যে আবদ্ধ হয়ে আছে, সে যে তার দেহ নয় সে ধারণ করারও তার পক্ষে অত্যন্ত কঠিন। তাই ভক্তযোগী শ্রীকৃষ্ণের চর্চা বিগ্রহের অর্চনা করার পন্থা অবলম্বন করেন, কারণ তাতে একটি সবিশেষ রূপের ধারণ মনের মধ্যে বদ্ধমূল হয়। আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের অর্চা বিগ্রহের যে পূজা তা মূর্তি পূজা নয়। বৈদিক শাস্ত্রে সগুণ ও নির্গুণ উপাসনার উল্লেখ পাওয়া যায়। মন্দিরে ভগবান শ্রী বিগ্রহের যে উপাসনা তাও সগুণ উপাসনা, কেননা জড়গুণবালির দ্বারা ভগবান প্রকাশিত হয়েছে, কিন্তু ভগবানের রূপ যদিও পাথর, কাঠ অথবা তৈলচিত্র আদি জড়গুণের দ্বারা প্রকাশিত হয়, প্রকৃতপক্ষে তা জড় নয়, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত তত্ত্ব। সেই সম্বন্ধে একটি স্থূল উদাহরণ এখানে দেওয়া যায়। যেমন রাস্তার পাশে আমরা ডাক বাক্স দেখতে পাই, এবং সেই বাক্সে আমরা যদি চিঠিপত্র ফেলি তাহলে সেগুলি স্বাভাবিকভাবে তাদের গন্তব্যস্থলে অনায়াসে পৌঁছে যায়, কিন্তু যে কোনো একটি পুরনো বাক্সে অথবা ডাক বাক্সের অনুকরণে তৈরি কোনো বাক্সে বা পোস্টে অফিসের অনুমোদিত হয়, তাতে চিঠি ফেললে কোনো কাজ হবে না। তেমনি মন্দিরের প্রতিষ্ঠিত ভগবানের শ্রীমূর্তি হচ্ছেন ভগবানের অনুমোদিত প্রতিনিধি, যাকে বলা হয় অর্চ বিগ্রহ। এই অর্চ বিগ্রহ হচ্ছেন ভগবানের অবতার। ভগবান সেই রূপের মাধ্যমে সেবা গ্রহণ করেন। ভগবান সর্বশক্তিমান, তাই তিনি তার অর্চা বিগ্রহরূপ অবতারের মাধ্যমে তার ভক্তের সেবা গ্রহণ করতে পারেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষদের সুবিধার সেবা গ্রহণ করেন, তাই তিনি তার অর্চা বিগ্রহের মাধ্যমে ভক্তের সেবা গ্রহণ করেন। জড়জগতের বন্ধনে আবদ্ধ মানুষের সুবিধার জন্য তিনি এই বন্দোবস্ত করে রেখেছেন। সুতরাং ভক্তের পক্ষে সরাসরি অনতি বিলম্ব ভগবানের সান্নিধ্যে লাভ করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা আধ্যাত্ম উপলব্ধি নির্বিশেষবাদীদের পন্থা অবলম্বন করেন তাদের সেই পথ অত্যন্ত কষ্ট সাপেক্ষ। তাদের উপনিষদ আদি বৈদিক গ্রন্থের মাধ্যমে পরমেশ্বর অব্যক্ত রূপ উপলব্ধি করতে হয়, তাদের সেই ভাষা শিক্ষা করতে হয়, অতীন্দ্রিয় অনুভূতিগুলি উপলব্ধি করতে হয়, এবং এই সবগুলি সমগ্রভাবে হৃদয়ঙ্গম করতে হয়। কোনো সাধারণ মানুষের পক্ষে এই পন্থা অবলম্বন করা খুব সহজ নয়, কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষগুলো সদ্গুরুর দ্বারা পরিচালিত হয়ে ভক্তিযোগে ভগবানের সেবা করেছেন, তিনি কেবলমাত্র ভক্তি ভরে ভগবানের শ্রী বিগ্রহকে প্রণাম করেন, ভগবানের লীলা শ্রবণ করে এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে অনায়াসে পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধি করতে পারেন। নির্বিশেষবাদীরা যে অনর্থক ক্লেশদায়ক পন্থা অবলম্বন করেন তাতে পরিমাণ যে তাদের পরম তত্ত্বের চরম উপলব্ধি না হতেও পারে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই, কিন্তু সবিশেষবাদীরা কোনো রকম বিপদের ঝুঁকি না নিয়ে কোনো রকম ক্লেশ অথবা দুঃখ স্বীকার না করে পরমেশ্বর ভগবানের শ্রী চরণাবিন্দের সান্নিধ্য লাভ করেন। শ্রীমদ্ ভগবতে এই ধরনের একটি শ্লোক আছে, তাতে বলা হয়েছে পরম পুরুষোত্তম ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন
করাই যদি পরম উদ্দেশ্য হয়, এই আত্মনিবেদনের পন্থাকে বলা হয় ভক্তি, তাহলে তা না করে কোনো ব্রহ্ম আর কোনো ব্রহ্ম নয় এই তত্ত্ব জানবার জন্য সারাটি জীবন নষ্ট করলেও তার ফল অবশ্যই ক্লেশদায়ক হয়। তাই অধ্যান্ত উপলব্ধির এই ক্লেশদায়ক পন্থা গ্রহণ না করতে এখানে উপদেশ দেওয়া হয়েছে, কারণ তার পরিণতি অনিশ্চিত। জীব হচ্ছে নিত্য স্বতন্ত্র আত্মা, এবং সে যদি ব্রহ্ম লীন হয় যেতে চায়, তাহলে সে তার স্বরূপের সৎ চিত্ত প্রবৃত্তির উপলব্ধ করতে পারে, কিন্তু আনন্দময় প্রবৃত্তি উপলব্ধ হয় না। জ্ঞানযোগের পথে বিশেষভাবে আগ্রহী এই প্রকার আত্মবৃত্ত কোনো ভক্তের কৃপায় ভক্তিযোগের পথে আসতে পারেন। সেই সময় নির্বিশেষবাদের দীর্ঘ সাধন ও ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি তখন তার পূর্বজিত ধারণাগুলি ত্যাগ করতে পারেন। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সব অবস্থাতে ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। প্রতিটি জীবের আংশিক স্বাতন্ত্র্য আছে, এবং আমাদের নিশ্চিতভাবে জানা উচিত যে এই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধ আমাদের চিন্ময় সত্তার আনন্দময় প্রবৃত্তির বিরোধী। এই পন্থা গ্রহণ করা উচিত নয়, কারণ প্রতিটি স্বতন্ত্র জীবের পক্ষে কৃষ্ণ ভাবনাময় পন্থা, যার ফলে সে সর্বত্রভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে পারে, সেটি হচ্ছে শ্রেষ্ঠ পন্থা। এই ভক্তিকে ভগবদ ভক্তিকে যদি কেউ অবহেলা করেন, তাহলে তার ভগবদ বিমূঢ় পরিণত হবার সম্ভাবনা থাকে। অতএব অবক্ত অচিন্ত ইন্দ্রিয় অনুভূতির ঊর্ধ্বে যে তত্ত্বের কথা এই শ্লোকে বর্ণনা করা হয়েছে, সেই নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির প্রতি বিশেষ করে এই কলিযুগে আকৃষ্ট হওয়া উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণ তা করতে নিষেধ করেছেন। যে তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মত্পরা অনন্য নৈব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে তেষু মহং সমুমূর্ধতা মৃত্যু সংসার সাগরতা ভমামি ন চিরাত পার্থ মর্যাবেশী তো চেতস্যমা। যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে, মতপরায়ণ হয়ে অন্যান্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে অবিশিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবদ ভক্তেরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তার অনায়াসে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তির প্রভাবে ভক্ত উপলব্ধ করতে পারেন যে ভগবানের হচ্ছেন মহান, এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই হচ্ছে তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য ভগবানের সেবা করা, কিন্তু সে যদি তা না করে, তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হয়। পূর্বে বলা হয়েছে কেবলমাত্র ভক্তিযুক্ত সেবার মাধ্যমেই পরমেশ্বর ভগবানকে হৃদয়গম করা যায়। তাই আমাদের পূর্ণরূপে উৎসর্গ করতে হবে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে আশ্রয় লাভ করতে হলে আমাদের মানব সর্বত্রভাবে শ্রীকৃষ্ণকে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্য আমাদের সমস্ত কর্ম করতে হবে। সে যে কাজকর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কাজ কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করা উচিত। সেটিই হচ্ছে ভক্তি যোগের মানদণ্ড। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর নিজে কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন, যেমনটি কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের ব্যক্তিগত কাজকর্ম করে যেতে পারি, এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি। এই অপ্রকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে যে শুদ্ধ ভক্ত এইভাবে তার সেবায় নিযুক্ত হয়েছেন, তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন।
যারা যোগ সিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছা অনুসারে তাদের ইঙ্গিত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন। কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের উপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে বলা হয়েছে, নয়াঙি পরমাং স্থান মচিরা দিতিগতিং বিনা গুরুষ্ক ধো মারপ্য যথে মণিরিবত। অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পরবর্তী শ্লোকটা পড়া হবে আবার কালকে। এই বলে আমি আমার গীতা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা গীতায় হরে কৃষ্ণ লিখতে ভুলো না। হরে কৃষ্ণ।